أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى تلك إذا قسمة ضيزى إن هي إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن يتبعون إلا الظن وما تهوى الأنفس وَلَقَدْ جَاءَهُم مِّن رَّبِّهِمُ الْهُدَىٰ أَمْ لِلْإِنسَانِ مَا تَمَنَّىٰ فَلِلَّهِ الْآخِرَةُ وَالْأُولَىٰ وَكَم مِّن مَّلَكٍ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى। সম্মানিত হাজিরিন, আমরা তাফসীর শুনছি সূরা আন-নাজম থেকে। আজকে সূরা আন-নাজমের 19 নম্বর আয়াত থেকে তাফসীর শুরু হচ্ছে। আজকের আয়াতে শিরকের অনেক গোড়ার কথা আছে। আরবের যে শিরক প্রচলিত ছিল, তাদের যে বড় বড় মূর্তিগুলো ছিল এবং মূর্তির ইবাদতখানাগুলো ছিল, এগুলো সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই সূরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা, তোমরা কি দেখেছ লাতকে এবং উজ্জাকে? ওয়া মানাতাস সালিসাতাল উখরা, আর 3 নম্বর আরেকটা আছে যে মানাত, তাকে কি দেখেছ? এই আয়াতগুলোর আগে আপনারা লক্ষ্য করেছেন গত সপ্তাহে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ওহী দিলেন, এরপরে তিনি কিভাবে জিবরাইল আলাইহিস সালামকে দেখলেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে মেরাজে গেলেন, সেখানে আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা হলো, নামাজের হুকুম আসলো, ওয়াহির অনেক কথাবার্তা আসলো। এই সমস্ত মেরাজের কথাবার্তাগুলো, ওয়াহির কথাবার্তাগুলো কত গুরুত্বপূর্ণ, এক একটা কথা কত গুরুত্বের দাবিদার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেতে কোনোদিন এই সমস্ত ইনফরমেশন তাদের সঙ্গে ডিসকাশন করেন নাই। নবুয়ত পাওয়ার পরে তিনি এগুলো দিচ্ছেন। কোথায় তিনি এত কথা পেলেন, এত কাহিনী পেলেন? এগুলা কি ওনার নিজের আবিষ্কার? আল্লাহ তাআলা ওহী দিয়ে জানিয়েছেন। তারপরেও এত সুন্দর দলিল প্রমাণাদি সহকারে ওহীর কথা শোনার পরেও তারা বিশ্বাস করে না, এক আল্লাহর ইবাদত করে না, আল্লাহর নবীকে মানে না, তাদের বিভিন্ন মূর্তিকে বানিয়ে রেখেছে তাদের মাবুদ। এগুলাকে ছাড়বে কেমনি? এগুলার পিছনে কি আড্ডা জমেছে? এগুলার আসর কি? এগুলার ওরস কিভাবে হয়? এগুলোর পিছনে রমরমা কাজ কারবার আছে। এগুলো ছাড়বে কেমনে? ছাড়তে মনে চায়? আরে মানুষ ছাড়তে মনে চায় না। এই যে এক একটা মাজারের মধ্যে আমাদের দেশে শিরক কায়েম করে ফেলেছে, এটি কথাবার্তা বললে দেখা যায় দরগা মাজার রক্ষা কমিটি তৈরি হয়ে গেছে। শিরককে ছাড়তে মনে চায় না। তো মক্কার কাফেররা ছাড়তে চাইল না। তারা মনে করলো এত বড় বড় দামি দামি মাবুদ, লাত, মানাত, উজ্জা, আমাদের পূর্বপুরুষ পিতা মাতা সবাই এদের ইবাদত করে ধন্য হয়ে গেলে কেমনে আমরা এদেরকে ছাড়বো? হ্যাঁ, এত মানুষ এগুলোর পিছনে সারা বছর ইবাদত করছে, সব কি খামাখা, সব মিথ্যা কথা, কোনোটাই ঠিক না। কোত্থেকে আসমান থেকে ওহী আসছে আর সবগুলো বাতিল হয়ে গেল। শিরকের মায়া এত শক্ত জিনিস, শিরকের জন্য জান দিতে তৈরি আছে মানুষ।
তো আল্লাহ তাআলা এই জন্য শিরকের কাহিনী বলতেছেন। আচ্ছা, তোমরা লাত আর উজ্জা আর মানাতের খুব ভক্ত হয়ে গেছো, ওদেরকে দেখলো নাকি কেমন ওরা, এগুলো কেমন, তাদের কত পাওয়ার আছে, এগুলো আল্লাহ তাআলা আলোচনা করে একটু ছেড়ে দিলেন। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আমাদের জন্য লাত মানাতের এগুলোর ইতিহাস আমাদের সামনে তিনি পেশ করছেন। তিনি বলছেন, ওয়াকানাতি লাতু সাখরাতুন বাইদা মানকুশা ওয়া আলাইহা বাইতুন বিত্তাইফ লাহু আস্তারুন ওয়া সাদানাহ ওয়া হাওলাহু ফিনাউন মুআযযামুন ইনদা আহলি তাইফ ওয়া হুম সাকিফ ওয়া মান তাবাহা ইফতাখিরুনা বিহা আলা মান আদাহু মিন আহিয়াইল আরব। এই লাত যেটা এক নম্বর মূর্তির কথা আল্লাহ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কি আল্লাত, দুই নম্বরটা হচ্ছে আল উজ্জা, তিন নম্বরটা হচ্ছে মানাত। আল্লাতের ব্যাপারে বলা হয় এটা ছিল তায়েফে সাকিফ একটা বিশাল কবিলা গোত্র ছিল, তাদের এই মাবুদের নাম ছিল আল্লাত। এই মূর্তিটা আসলে অরিজিনালি এটা একটা সাদা পাথর, চার কোনা, এর ভিতরে অনেক রকমের কারুকার্যের আর্ট করা আছে। এই পাথর কেটে তারা এই মূর্তিটা তৈরি করেছে। এটা চতুর্পাশে তারা বিশাল একটা ঘরের মতো বানায়, একটা ইবাদতখানার মতো বানায়, এবং এর পিছনে তাওয়াফ করার জন্য মাতাফ আছে, সিজদা করার জন্য ব্যবস্থা আছে, এবং বিশাল একটা মসজিদের মতো বিশাল একটা ইবাদতখানা বানিয়েছে, এবং অনেক লোক সারা বছর এখানে এসে ইবাদত করে পড়ে থাকে। ওখানকার আবার খাদেম আছে, মোতাওয়াল্লি আছে, সমস্ত খেদমত করা, ঠিকঠাক রাখার, মেনটেনেন্স করার। এবং আহলে তায়েফের সাকিফওয়ালারা তারা এই মূর্তিটা পেয়ে খুব ধন্য মনে করছে। সারা আরবের কাছে এক নম্বর মূর্তিটা নাই, তাদের কাছে আছে। এবং সারা বছর আর বিভিন্ন জায়গা থেকে ওরস মাহফিলে আর ইবাদত করার জন্য, তাওয়াফ করার জন্য এখানে বহু মুশরিকরা আসে। তারা খুব প্রাউড ফিল করে যে এই সম্পদটা আমাদের কাছে আছে, অনেক জায়গা থেকে আসে। এখন এই আল্লাহ নামটা কোন জায়গা থেকে আসে, কোন কোন রিওয়ায়াতে ইমাম আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়াকাদ ইশতাক্কু মিন ইসমিল্লাহ ফাকালু আল্লাত ইয়ানুনা মুআন্নাসা মিনহু তাআলা আল্লাহু আন কাউলিহিম উলুওয়ান কাবীরা। তারা বলল আল্লাহ হলেন তো পুরুষ লিঙ্গ, জেন্ডারের দিক থেকে আল্লাহ। আল্লাহর অপোজিট একটা মহিলা মাবুদ আছে, তার নাম হলো আল্লাত, নাউজুবিল্লাহ। আরবিতে শেষে দিয়ে তা আসলে এটা ফেমিনিন হয়ে যায়, ম্যাসকুলিন এন্ড ফেমিনিন, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ। আল্লাহ হলো পুরুষটা, মহিলাটা হলো আল্লাত, নাউজুবিল্লাহ মিন যালিক। কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে শয়তানেরা। এরপরে অরিজিনালি বলা হচ্ছে যে এই লাত নাম রাখার কারণ ছিল যে অরিজিনালি নাকি এই মূর্তির আগে একটা লোক ছিল, তার সেই লোকটা হজের সময়ে জাহেলি জামানায় গিয়ে কি করত, হাজিদেরকে এই কুফরি অবস্থায় শিরকের হালতেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেও মক্কা শরীফে মুশরিকরা হজ করত। জানেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের হজ থামে নাই, তারা উল্টা পাল্টা করলেও হজ করত। বেশি ফজিলত পাওয়ার জন্য ল্যাংটা হয়ে তাওয়াফ করত কাবা ঘরের চতুর্পাশে, যে কাপড় চোপড় না রেখে খালি গায়ে আল্লাহর কাছে চাও, সমস্ত গুনাহ থেকে আল্লাহ ধুয়ে মুছে মাফ করে দিবেন, নাউজুবিল্লাহ। উল্টা পাল্টা অনেক কিছু করছে, তারপরে হজ জারি ছিল, ওই হজের দিনের মধ্যে হজ করত। তো ওই সময় এক লোক ছিল, সে ইয়ালিতুল লিল হাজিজ, হাজিদের জন্য সে খানার দানা তৈরি করে একটু খাওয়াতো, এটাকে ইয়ালিতু থেকে হয়েছে। তারপরে সেই লোকটা মারা যাওয়ার পরে তার নামে তারা এই পাথরের মূর্তি বানায়, তাকে স্মরণ করে, তার উপলক্ষে ওরস করে। ওইখান থেকে এই লাতটার নামটা এসেছে। ফালাম্মা মাতা আকাফু আলা কাবরিহি ফাআবাদুহু, সে মরে যাওয়ার পরে তার কবরের চতুর্দিকে এই পাথরের মূর্তি বানিয়ে রেখে তার কবরের চতুর্দিকে তারা তাওয়াফ করত, সেখানে ইতিকাফ করত। আমাদের দেশে যে মাজারগুলোর পিছনে যায়, সেজদা করে, তাওয়াফ করে, আগরবাতি জ্বালায়, শামিয়ানা, ফুল, ওরস যা আছে, এইখান থেকে এই শিরকের ইতিহাস গোড়া এক জায়গায়। তারপরে আসলো উজ্জা।
এই উজ্জাও তারা নাম রেখেছে আজিজ থেকে। আল্লাহ নাম আজিজ, শক্তিশালী, এটা পুংলিঙ্গ। এটার স্ত্রীলিঙ্গ হচ্ছে আপনার উজ্জা। এগেইন এটা ছিল একটা ওয়াকানাত শাজারাতুন আলাইহা বিনাউন ওয়া আস্তারুন বিনাখলা ওয়া হিয়া বাইনা মক্কা ওয়া তায়েফ কানাত কুরাইশুন ইউআযিমুনাহা। এটা ছিল কুরাইশদের বড় মাবুদ ছিল আল উজ্জা। এটা মক্কা থেকে মদিনার দিকে যাওয়ার পথে ওয়াদি নাখলা একটা জায়গা আছে, সেখানে অনেকগুলো খেজুর গাছে কিছু বাগান টাগান আছে। ওর মাঝখানে এইরকম একটা মূর্তি তারা বানিয়ে রেখেছে, এটা হচ্ছে উজ্জা। আর উজ্জা হলো কুরাইশ এবং কেনানা এই বড় বড় সম্ভ্রান্ত কবিলার বংশের লোকদের শ্রেষ্ঠ মাবুদ। এইখানে তারা খুব ইবাদত করত। এমনকি ওহদের যুদ্ধের দিনে যখন মদিনায় যুদ্ধ হলো, ওহদের সময় আপনারা জানেন আবু সুফিয়ান লিড করতেছিল কুরাইশদের, এবং ওহদের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে তারা উপর থেকে বলল যে লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। জানো মদিনার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে লক্ষ্য করে বলল, আমাদের তো বিরাট একটা মাবুদ আছে আল উজ্জা, আমাদেরকে অনেক হেল্প করতে পারবে, তোমাদের কোনো উজ্জা মাবুদ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জবাব দিলেন, জবাব দাও যে এই কথার। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। তোমরা বলে দাও যে তোমাদের যেটা আছে এটা মিথ্যা মাবুদ, আসল মাওলা যিনি উপকার করতে পারেন আল্লাহ, তিনি আমাদের, তোমাদের কোনো মাওলা নাই উপকার করার মতো। ওর যার কাছে গিয়ে পড়ে থাকো, কি উপকার করে দেখো। এখন এই উজ্জার ব্যাপারে একটা হাদিস এসেছে, ফাতে মক্কার পরে মক্কা শরীফকে যখন বিজয় করলেন, ইমাম কুরতুবী এই তাফসীরের মধ্যে কথাটা লিখেছেন যে উজ্জা কি জিনিস ছিল অরিজিনালি। কানাতিল উজ্জা শাইতানা তাতি সালাসাত সামুরাতিন বিবাতনি নাখলা। উজ্জার পিছনে একটা শয়তান ছিল, এক মহিলা জিন শয়তান। মক্কার লোকদেরকে শিরকের দিকে নেওয়ার জন্য সে সেখানে কিছু কাজ করে। সামুরা গাছ ছিল ওয়াদি নাখলার ওখানে। সামুরা এক ধরনের ছোট গাছ, মরুভূমিতে থাকে। 3টা গাছ পাশাপাশি ছিল। এই 3টা গাছের মধ্যে সে কিছু আসর করে কিছু ভেলকিবাজি দেখাইতো, কিছু লাইট টাইট দেখাইতো। জিনেরা তো কিছু মাঝে মধ্যে ফ্লাশ করে, বুঝলেন, জিনদের এগুলো কিছু আছে। এগুলার সে কিছু খেল দেখাইতো মাঝে মধ্যে রাতের বেলা অন্ধকারের মধ্যে। এরকম করে জিনদের একটা, তাদের তো আগুনের তৈরি, তারা এরকম একটু লাইটের ফ্লাশ করতে পারে, এরকম কিছু দেখাতো। আর লোকেরা মনে করতো যে আসল মাবুদ তো এখানেই আছে। তো এই কারণে অনেক মক্কার কাফেররা কুফরি পরিপক্ত হয়েছে উজ্জার কারণে। উজ্জার এই ফিতনা, এই জিন মহিলা শয়তান তাদেরকে লাইটের ফ্ল্যাশ দেখাইতো। এটা দেখাই সে যে বড় মাবুদ, এটাকে প্রমাণ করছে। যখন ফাতে মক্কা হয়েছে, ফালাম্মা ইফতাতাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বাআসা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। মক্কা বিজয় করে তিনি বললেন যে মক্কা তো বিজয় করলাম, মদিনার থেকে এসে এখন এই ফাতে মক্কা, মক্কার ভিতরে 360টা মূর্তি আছে, তিনি তো নিজে লাঠি দিয়ে ভাঙলেন। কাবা শরীফের ঘরের ভিতরে কয়টা মূর্তি ছিল? 360 ভাঙলেন। আর ভাঙার সময় কি বললেন? আকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। 360টা মূর্তি ভাঙলেন। এগুলা মক্কা ক্লিন হয়ে গেল মূর্তি থেকে। এখন বাকি রয়ে গেল যে আসলে এক বড় মাবুদ আছে নাখলার মধ্যে, ও আল উজ্জা, এটাকে কিল করতে হবে, এটাকে শেষ করতে হবে। তিনি পাঠালেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে, ওয়াদি নাখলাতে পাঠালেন যে তুমি সেখানে যাও খালেদ, তুমি গিয়ে এই মূর্তিগুলা কাটো, মূর্তিটাকে ভেঙে আসো। ফাতাহা খালিদ ওয়া কানাত আলা সালাসে সামুরাতিন ফাকাতা সামুরাত। তিনি এসে সামুরা গাছগুলা কেটে ফেললেন, যেটার মধ্যে মাবুদের আসল কাজ কারবার ছিল। ওয়া হাদামা আল বাইত আল্লাযী কানা আলাইহা। আর ওই এলাকায় যে বিশাল ঘর বানাইছিল ইবাদতখানা, শিরকের পূজা করার আড্ডা, ওটাকে তিনি ভেঙে গুঁড়া করে দিলেন। তারপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ফাআখবারাহু ফাকালা ইরজি ফাইন্নাকা লাম তাসনা শাইআন। তিনি বললেন কি করছো? বলে এই গাছ 3টা কেটে দিছি, ঘর যেটা বানাইছে ওটাকে ভেঙে ফেলেছি, আর মূর্তিটাকে গুঁড়া করে দিয়েছি।
তিনি বললেন যে তুমি যাও, কাজ বাকি আছে, তুমি এখনো আসল কাজ করো নাই। ফারাজা খালিদ ফালাম্মা আবসারাতুস সাদানা ওয়া হুম হাজাবাতুহা আমআনু ফিল হিয়াল। যখন আবার ফেরত আসছে তখন সেখানকার খাদেম যেগুলো ছিল মাজারের ওই শিরকের আড্ডার, যারা ওখানে মোতাওয়াল্লি ছিল, তারা এবার যে আবার আসছে আসল জিনিস তো সে ডিল করতে পারে না, এবার মনে হয় আসলটা ডিল করবে, তারা একটু শঙ্কিত হয়ে পড়েছে। অহম ইয়াকুলুনা ইয়া উজ্জা ইয়া উজ্জা, উজ্জাকে জাগায়, উজ্জা এবারে তো আসছে, তোমার এবারে শেষ করবে, তুমি কিছু করো, কি করা যায়, এটা মোকাবিলা করতে হবে তোমাকে। ফাআতাহা খালিদ ফাইদা ইমরাআতুন উরিয়ানাতুন নাশিরাতুন শা'রাহা তা'সুরা তুরাবা আলা রাসিহা। এখন দেখা গেল ওখানে যখন তিনি আসলেন, এসে দেখেন যে এবারে ওজ্জা ধরা পড়ে গেছে। ওজ্জা হলো একটা মহিলা, তার পরনে কোনো কাপড় নাই, তার চুলগুলো এলোমেলো হয়ে মাথার উপরে পড়ে আছে। অন্য রিওয়ায়াতে ইমাম কুরতুবী বলেছেন ঘটনাটা এইভাবে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন খালিদকে, এই যে 3টা গাছ আছে, 3টা গাছকে তুমি কেটে ফেলবা। যখন প্রথম গাছকে কাটা হলো, তিনি বললেন হাল রাইতা শাইয়ান, কিছু পেয়েছ? গাছ শুধু না, গাছের পিছনে আরো কিছু আছে, গাছের পিছনে আসলটা আছে শয়তান। প্রথম গাছ কাটার পরে বলে কিচ্ছু পাই নাই। দ্বিতীয়টা কাটো, দ্বিতীয়টা কাটার পরে তিনি বললেন কিছু দেখছো? অন্য কিছু? বলে না, অন্য কিছু দেখলাম না। তখন তিনি বলে 3 নম্বরটা আমাদের লুকাইছে, 3 নম্বরটা কাটো গাছ। যখন 3 নম্বরটা কাটছে গাছ, দেখে যে গাছের ভিতর থেকে বের হয়ে আসছে বেহাবাসিয়াতিন নাফিসাতিন শা'রাহা, কাফরি কালো এক মহিলা গাছের গোড়া থেকে বের হয়ে আসছে। ওয়াদিআতুন ইয়াদাইহা আলা আতিকিহা তুসাররিফু বিআনিয়াবিহা, তার চুল এলোমেলো হয়ে পড়ে আছে, কাঁধের মধ্যে হাত রেখে বিরাট বিরাট দাঁত বের করে এরকম খিটমিট করছে। ওয়া খালফাহা দুবাইয়াতুস সুলামি ওয়া কানা সাদিনাহা, আর তার মহিলার পিছনে তাকে গার্ড দেওয়া, সিকিউরিটি গার্ড পাহারা দিচ্ছে আসল মোতাওয়াল্লি সাহেব। এই জিন শয়তান যে এই মূর্তির পিছনে এবং গাছগুলোর পিছনে খেলা করে লোকদেরকে ধোকা দিত, এই মূর্তি এবং এই জিন মহিলাকে পাহারা দিত যে পুরুষ মানুষটা, এর নাম হলো দুবাইয়া সুলামি। সে তখন দেখলো যে আমার এই মাবুদ তো ধরা পড়ে গেছে। তখন মাবুদ যে কি মাবুদ, এখন তো সে মাবুদের কোনো পাওয়ার আর নাই, দেখতে পাচ্ছে যে মাবুদ এখন কতল হবে। এখন সে মাবুদকে লক্ষ্য করে কবিতা বলতেছে এই মোতাওয়াল্লি সাহেব, ইয়া উজ্জা কুফরানাকি লা সুবহানাকি ইন্নী রাআইতুল্লাহ কাদ আহানাকি, ইয়া উজ্জা কুফরানাকি লা সুবহানাকি ইন্নী রাআইতুল্লাহ কাদ আহানাকি। এ উজ্জা, তোমার প্রতি কুফরি, তোমার প্রতি দিয়ে আমি অস্বীকার করলাম, কোনো লাভ নাই, তোমার কোনো সুবহানা বলার সুযোগ নাই, তোমার পবিত্রতা কিচ্ছু নাই, বোঝা গেছে। এবং আমি দেখলাম আল্লাহ তোমারে এখন বেইজ্জত করে ছাড়লেন। সুম্মা দরাবাহা ফাফালাকা রাসাহা ফাইদা হিয়া হুমামাতুন, তখন তিনি ধরে তার তরবারি দিয়ে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তার কল্লাকে একদম দ্বিখণ্ডিত করে দিলেন শরীর থেকে। তারপরে ওই গাছ যেটা ফাইনাল ছিল ওটাকে কেটে ফেললেন। এরপরে দুবাইয়া আস-সাদেনকে আসলেন, তাকে কতল করে দিলেন। বহু লোককে তুমি এই শিরকের ভেলকি দিয়ে, এই জিন মহিলার ভেলকি ব্যবহার করে তুমি বিভ্রান্ত করেছ, তোমার নিস্তার নাই, তাকে হত্যা করে দিলেন। তখন এই কাজ শেষ করে, মিশন কমপ্লিট করে খালিদ ইবনে ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন যে এবারে কাজ ফিনিশ করছে, আপনি যে বলছিলেন আসলটা ধরা পড়েছে, অ্যাকশন নেওয়া হয়ে গেছে। ফাকালা ইতিলকাল উজ্জা, তিনি বললেন যে এই হলো ওই উজ্জা যে আরবদের বিরাট অংশকে, কুরাইশদের কেনানার বিরাট অংশকে বহুদিন পর্যন্ত শিরকের কাজে লিপ্ত রেখেছিল। ওয়ালান তুবাদা আবাদান, আর কোনদিন উজ্জার ইবাদত হবে না এই পৃথিবীতে। তো এইভাবে এই হলো লাত, এবং তারপরে আসলো আল উজ্জা। তারপরে ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে ওই যে তাইফে যে লাত ছিল
আর ওজ্জা ছিল মক্কার অদূরে ওয়াদি নাখলা এলাকায়। তো এটা কত খালিদ বিন ওয়ালিদকে দিয়ে ফতেহ মক্কার দিন শেষ করলেন, যেটা ছিল আল ওজ্জা। এখন লাতকে কবে শেষ করলেন? এটা ছিল সাকিফে। তিনি সাকিফের লোকেরা যখন হুনাইনের যুদ্ধের পরে আস্তে ধীরে তারা ইসলাম কবুল করে ফেললো, তখন এই তায়েফের সাকিফের এই যে আরেক বড় মাবুদ আছে আল্লাহ, তাকে ডিল করার জন্য তিনি পাঠালেন আল মুগীরা ইবনে শুবা এবং আবু সুফিয়ান সাখার ইবনে হারব, এই দুইজনকে পাঠালেন। আবু সুফিয়ান ওজ্জার জন্য ফখর করছিলেন, তাই না? আবু সুফিয়ান যখন কাফেরদের লিডার, ওহদের ময়দানে বললেন কি, লানাল ওজ্জা ওয়ালা ওজ্জা লাকুম, আমাদের ওজ্জা বিরাট মাবুদ আছে, তোমাদের ওজ্জা নাই। এই আবু সুফিয়ান ইসলাম কবুল করে ফেললেন কবে? ফাতহে মক্কা, মক্কা যখন বিজয় হলো। তারপরে মক্কা বিজয়ের পরে তো হুনাইনের যুদ্ধ হলো। হুনাইনের যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে পাঠালেন। আবু সুফিয়ান আর কাফেরদের লিডার না, এখন তিনি কি একজন সাহাবী। হ্যাঁ, ওনাকে সহ মুগীরাকে পাঠালেন, তোমরা দুইজন যাও ওই তায়েফের সাকিবদের যে বড় মাবুদ আছে আল্লাহ, তাকে তোমরা ডিল করে আসো। দুইজনে গিয়ে সেটাকে একদম ডেমোলিশ করে দিলেন, গুঁড়া গুঁড়া করে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন। যে ইবাদতখানা বানিয়েছিল সেটাকে চুরমার করে দিলেন। ওয়াজআলা মাকানাহা মসজিদান বিতাইফ, আর সেখানে তিনি ওই তাইফে ওনারা ওই জায়গায় সাকিফ আলাদের জন্য এই ইবাদতখানার পরিবর্তে একটা মসজিদ বানিয়ে দিয়ে আসলেন ওই জায়গায়। এরপরে গেল, এত দুইটা গেল, আল্লাত ওয়াল মানাত গেল, আল্লাত আল উজ্জা গেল। এখন 3 নম্বরে আছে ওয়া মানাত আস-সালিসাতাল উখরা। 3 নম্বর আরেকটা আছে, সেটা হলো মানাত। ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়া কানাত মানাতুন লিল আউস ওয়াল খাজরাজ ওয়া মান দানা বিদীনিহিম মিন আহলি ইয়াসরিব আলা সাহিলিল বাহর মিন নাহিয়াতিল মুসাল্লাল বিকাদিদ। মদিনাবাসী আউস এবং খাজরাজ, ইয়াসরিব ছিল মদিনার পুরনো নাম, মদিনা টাউনের নাম তো পরে হলো মদিনা। কবে হয়েছে? হিজরতের পরে মক্কা থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেলেন, তখন তিনি ইয়াসরিবের নাম পাল্টিয়ে কি নাম রাখলেন? সাহাবীরা রাখলেন মদিনাতুর রাসূল, আল্লাহর নবীর শহর, সংক্ষেপে মদিনা। তার আগে নাম ছিল ইয়াসরিব। তো ইয়াসরিব এই মদিনার যে আউস এবং খাজরাজ দুটো বড় কবিলা এবং তার আশেপাশে যে সমস্ত মুশরিক কবিলারা ছিল, তাদের মাবুদ ছিল ওইদিকে যে লোহিত সাগর আছে, লোহিত সাগরের পাশে একটা এলাকা আছে আল মুসাল্লাল এলাকা, কাদিদ রিজিয়নের ভিতরে। ওইখানে যে মাবুদ ছিল, ওই মাবুদের নাম হলো মানাত। ওকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি আবু সুফিয়ানকে আবার ওখানে পাঠালেন। দেখেন, শিরকের সর্দারকে পাঠালেন এখন মুসলমানদের নেতা করে, যে তুমি যাও গিয়ে ওই মাবুদকে শেষ করো। কোন কোন রিওয়ায়াতে আসছে আবু সুফিয়ান নয়, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানাতকে শেষ করতে। এবং কোন কোন রিওয়ায়াত আসছে সে ছিল জুল খাসলা এলাকায়, দাউস, খাসাম, বোজাইলা, এই সমস্ত আরবদের লিডার ছিল সেখানে। এরপরে সেখানে যে মাবুদ ছিল, ওই ইয়ামানে আরেকটা মাবুদ ছিল, ওই মাবুদের নাম ছিল অন্য নাম ছিল সেখানে। সেই মাবুদের ব্যাপারে মানাতের নাম এসেছে। মানাতের ব্যাপারে 2টা রেওয়ায়াত আসছে। মদিনার পাশে আরেকটা রেওয়ায়াত আসছে, মানাত ছিল ইয়ামান এলাকায়, ইয়ামান অঞ্চলে, ইয়ামান দেশে। এবং সেই মানাত যে মূর্তি আছে তার পাশে তাকে নিয়ে তারা একটা ইয়ামানি কাবা তৈরি করেছে। তারা নাম দিয়েছে, ওই কাবার নাম দিয়েছে আল কাবাতুল ইয়ামানিয়াহ। আর মক্কায় যে কাবা আছে, আল কাবাতুল্লাতু বিমাক্কা ইসমুহা আল কাবাতুশ শামিয়াহ। মক্কায় যে কাবা আছে এটার নাম দিয়েছে শামী কাবা। আর ইয়ামানে যে কাবা তারা বানিয়েছে নিজেরা ওই মূর্তির কাছে, তার নাম দিয়েছে কাবা ইয়ামানিয়া, ইয়ামানি কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পাঠালেন জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি। বাজালি কবিলার লোকেরা ওই মাবুদের পূজা করত, মানাতের। তিনি এই বাজালি কবিলার সাহাবী যিনি ইসলাম কবুল করেছেন, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তিনি সেখানে গিয়ে সেটাকে মাটির সঙ্গে মিটাই দিলেন।
এভাবে করে আরব দেশে বিভিন্ন জায়গায় অনেকগুলো মাবুদ তারা তৈরি করেছিল। এবং হেমিয়ার এবং আহলে ইয়ামানের জন্য আরেকটি জায়গা ছিল মাবুদ তাদের, সনা, যেটা আজকে ইয়ামানের ক্যাপিটাল রাজধানী, সেখানে রিয়াম নামে একটা মাবুদ ছিল এবং সেই মাবুদের বিরাট মূর্তি ছিল, ওখানে তারা ইবাদত করত। ওখানে একটা তারা কালো কুকুর রাখছিল ওই মাবুদের পাশে। আন্নাল হেবরাইন আল্লাযাইনি যাহাবা মা তুব্বা ইস্তাখরাজাহু ওয়া কাতালাহু ওয়া হাদামা আল বাইত, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনকে সেখানে পাঠালেন, তারা সেখানে গিয়ে ওই মাবুদগুলোকে সেখানে ফিনিশ করে আসলেন। এইভাবে করে যত মাবুদ ছিল বিভিন্ন এলাকায়, এগুলোকে সবগুলোকে বিভিন্ন জায়গায় সাহাবীদেরকে পাঠিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবুদগুলোকে ধ্বংস করার জন্য, ডেমোলিশ করার জন্য তিনি অর্ডার পাঠালেন। এভাবে মোটামুটি আল্লাহ তাআলা জাজিরাতুল আরবকে শিরক মুক্ত করে ফেললেন। যে জাজিরাতুল আরব, সৌদি আরব, ইয়ামান, এই এলাকার মধ্যে কত মাবুদ, কত মূর্তি ছিল, সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সবগুলোকে চুরমার করে একদম নিশ্চিহ্ন করে দিলেন। পুরো আরব জাজিরা শিরক মুক্ত তাওহীদের অনুসারী হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা এখন ওই মাবুদের কথা বলছিলেন এখানে, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা সালিসাতাল উখরা, তোমরা দেখলা তো লাত আর উজ্জা আর মানাত, 3 নম্বরটা, যে এগুলোর কি পাওয়ার আছে, তারা তোমাদের কি উপকার করে, এগুলাকে তোমরা কি পেলা আমাকে বলো, ওদের কাছে কি আছে তোমাদের। আল্লাহ নবীর এই ওয়াহির খবর নাও না, আমি যে তোমাদের ইলাহ এটাকে তোমরা স্বীকার করো না, আমার ইবাদত করো না, ওদের কাছে গিয়ে শিরকের ইবাদত করো, কি পেলা তাদের কাছে আমাকে বলো, কি করলো তারা তোমাদের জন্য। আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা, আর আল্লাহ তাআলা তখন বললেন যে তোমাদের জন্য ছেলেগুলোর দরকার আর আমাকে তোমরা মেয়েগুলো দিয়ে দাও। তার মানে হচ্ছে আতাজালুনা লাহু ওয়ালাদান ওয়া তাজালুনা ওয়ালাদাহু উনসা ওয়া তাখতারুনা লিআনফুসিকুমুয যুকুর, তোমাদের যখন সন্তান হয় তোমরা কেউ মেয়ে পছন্দ করো না, তারা তো মেয়ে পছন্দ করতো না, জিন্দা কবর দিত। আর আল্লাহ তাআলার জন্য বিভিন্ন ছেলে মেয়ে জোগাড় করতো, তার মধ্যে ফেরেশতা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ মেয়েগুলো হচ্ছে ফেরেশতারা। আর বিভিন্ন মাবুদের নাম দিয়েছে, এগুলো নাম দিয়েছে অনেক ক্ষেত্রে মহিলা, এবং বলতো যে এগুলো আল্লাহ তাআলার শরীকা, এই সমস্ত কথাবার্তা নাউজুবিল্লাহ বলতো। তো আল্লাহ তাআলা বললেন যে এগুলো সবগুলো তোমরা মহিলা বানাও, আর নিজেদের যখন সন্তানের দরকার তখন সবাই ছেলে নিতে চাও। তো আল্লাহ তাআলা বলেন তিলকা ইদান কিসমাতুন দিজা, এটা তো খুব অন্যায়, যেটা নিজেরা পছন্দ করো না ওইটা আমারে দিয়ে দাও। আল্লাহ তাআলা অবশ্য ছেলেকেও অপছন্দ করেন না, মেয়েকেও অপছন্দ করেন না, তিনি তো আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছেন। উভয় আল্লাহর সৃষ্টি, সমস্ত আল্লাহর মাখলুক, আল্লাহ তাআলার কাছে এই ক্ষেত্রে তো কোনো তারতম্য নেই। এরপরে আল্লাহ তাআলা বলেন যে এই যে বিশাল বিশাল মাবুদ আর ইবাদতের কারখানা বানিয়ে রেখেছ, এই তামাশা জোগাড় করে ফেলেছ, কি কারবার, সেখানে আবার কাবা নাম দিয়েছ, সেখানে আবার তাওয়াফ করো, সেখানে আবার কত কোরবানি করো। যা কোরবানি তারা সেখানে করত, অনেক কোরবানি করত, কোরবানি ছিল তাদের বিরাট ইবাদত, মূর্তির নামে কোরবানি করা একটা বিরাট ফজিলতের কাজ ছিল সেখানে। তো এগুলো করে তোমরা কি করলা, এগুলোর পেছনে তোমাদের কি দলিল আছে? ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এই যে নামগুলো তোমরা জোগাড় করেছো, লাত, আল উজ্জা, মানাত, সবগুলো, এইগুলোর পিছনে এই যে নামগুলো তোমরা তোমাদের বাপদাদা, বুঝছি তোমাদের বাপদাদারা করে গেছে, বাপদাদা করলেই দলিল হয়ে গেল। বাপদাদা কি করলো, হক করলো না বাতিল করলো, এগুলো কি করে মাবুদ হলো তোমরা কোনো চিন্তা করলা না, এগুলোর কাছে কিছু পাও না, আকল খরচ করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করো না। এগুলোর পেছনে কোনো দলিল আছে, কোনো প্রমাণ আছে, আল্লাহর পক্ষ থেকে কোনো সুলতান তোমাদেরকে দেওয়া হয়েছে? আসলে এই কাফের দল, তারা আন্দাজ, অনুমান, মন গড়া কাহিনী জোগাড় করে মাবুদ বানায়, আর সেগুলোর ফর্মুলা, সেগুলোর তথ্য তারা ছড়িয়ে দেয়, সেগুলোকে বিশ্বাস করে। এই সমস্ত কাল্পনিক তত্ত্ব এবং কাল্পনিক কথাগুলোকে লোকেরা খুব বিশ্বাস করে।
বিশ্বাস করে খুব আমল করে যে এই মাবুদের এত ক্ষমতা আছে। আমাদের দেশে এইরকম মাবুদ না হইলেও ইনডাইরেক্টলি পাওয়া যায়। কিরকম পাওয়া যায়? অমুক জায়গায় আমার তো বলছি আপনাদেরকে বোধহয় আরো আগে 10, 12, 15 বছর আগের কথা, কিনা নাকি 20 বছর হয়ে গেছে। টাঙ্গাইলে কোন জায়গায় এক ছেলে পাওয়া গেছিল, তার দাঁড়ি বাইর হয়ে গেছে একদম ছোট্ট বয়সে। পড়ছে নাকি পত্রিকা খবর মনে আছে? কত বছর বয়স ছিল? বাচ্চা বালেগ হয় নাই, 5-6 বছর বয়স বোধ হয়। এই বাচ্চার দাঁড়ে উঠে গেছে। এটা আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ অনেক কিছুই মাঝে মধ্যে করেন। হরমোনের ব্যাসকম হয়ে গেল, মাঝে মধ্যে এরকম হয়ে যায়। তো এই ছোট বাচ্চার দাঁড়ি উঠে একদম চাপ দাঁড়িয়ে, 5-6 বছরের বাচ্চা। এটা আশ্চর্য কথা না? এখন এই আশ্চর্য কথার একটা বিরাট মানে মজেজা হয়ে গেছে। এখন এই বাচ্চার পানি পড়ার জন্য লাইন, এমন লাইন দিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর হাদিয়া দিয়ে ভর্তি করে দিল। গরিবের বাচ্চা, টাকা পয়সা লাল হয়ে গেল তার মা বাবা। আর কত কাহিনী, এই বাচ্চার ফু দিয়ে খালি এমন কোন অসুখ যেটার অসুখ নেই সেটাও ভালো হয়। এই লাইন দেওয়া শুরু করলো তার পানি পড়া নেওয়ার জন্য। কয়েক বছর আগে সিলেটের বিডিআর কথা মনে আছে? ভুলে যান আপনারা, কিছু মনে রাখেন না, পত্রিকা পড়েন সারা বছর খামাখা। ওইখানে এক বিডিআর পাওয়া গেলে সিলেটে, তার পোস্টিং কোন এক ক্যাম্পের মধ্যে। তার পানি পড়া খাইলে নাকি এমন কোনো অসুখ নেই যে ভালো হয় না। এই লাইন লাগলো বদনা নিয়ে, লোটা বদনা নিয়ে, তার পিছনে বোতল নিয়ে। শেষে বিডিআর কোনো ডিসিপ্লিন থাকে না। পরে তারা সেখান থেকে বিডিআর কর্তৃপক্ষ ট্রান্সফার করে অন্য দেশে পাঠাইলো। পরে গুজব উঠলো ট্রান্সফার হওয়ার আগে সে পড়া পানির বোতল একটা পচা পুকুরের মধ্যে ফেলে দিছে। এখন লোকেরা বোতল নিয়ে পচা পুকুরের পানি যা আছে সব নিয়ে সাফ করে ফেললো। এই পচা পুকুরের পানি খেয়ে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল। এই যে কাল্পনিক কাহিনী, যার কোনো দলিল নাই, প্রমাণ নাই, জ্ঞানী ধরে না, বিবেকে ধরে না, এই সমস্ত কাল্পনিক কাহিনী মানুষ সমানে বিশ্বাস করে। কথা ঠিক কিনা? এই যে মাজারের পিছনে রশি লাগায়, কি কি লটকায় গাছের মধ্যে গিয়ে, ওই মাজারের মাছকে, গজার মাছকে খাবার দিলে কি কিয়ামত হয়ে যাবে, ওইখানে হালুয়া দিলে কি হবে, মোমবাতি দিলে কি হবে। আর এর পিছনে মোমবাতি কত বেচা কিনা হয় শাহজালালের মাজারে কম দেখি। আর কি কি বেচা কিনা হয়? হালুয়া, মিষ্টি জাতীয় কিছু, কি হ্যাঁ তোষা সিন্নি না? এরপরে আর কি কবুতরের জন্য গম টম বিক্রি হয় কিনা? এইগুলার পিছনে কত ব্যবসা চলতেছে বলেন। এর পিছনে আপনার আকলে বলে এর পিছনে কোনো ফায়দা আছে? বলেন, একটু জোরে বলেন, ফায়দা আছে? তাহলে মানুষ কি করে এত বোকা হয়? আর ওখানে কত লোক আসে? শত শত, হাজার হাজার, যদি সারা বছরের গণেন লাখো লাখো ভিজিটারের অস্তিত্ব পাওয়া যাবে। আর ওর ওসু বলে কি কি হয়, কি কিয়ামত ঘটে যায়। এটা তো শাহজালাল শুধু নয়, শাহপরানে যান, চট্টগ্রামের মাজারগুলোতে যান, ঢাকা হাইকোর্টের মাজারে যান, মিরপুরে যান, এই সমস্ত কিয়ামত চলছে। আর প্রত্যেকটি মাজারের পিছনে এরকম গল্প কাহিনী, এরকম মুজিজার বয়ানের ফিরিস্তি ফজিলত শেষ করার মতো না। এগুলোকে মানুষ বিশ্বাস করে। তাহলে আমাদের দেশের এই শিরক আর মক্কার কাফেরদের শিরকের ব্যবধান কিন্তু খুব বেশি নয়। একই তরিকায় শিরক এসেছে পৃথিবীতে। এবং অনেক রিওয়ায়াতে ইমাম ইবনে কাসির ওনার আল বিদায়াতে নিহায়াতে বলেছেন যে এই সমস্ত যে লাত মানাত ওজ্জাতের কথা আছে, অন্যান্য মাবুদের কথা আছে, দেখা গেল রিসার্চ করে যে এইগুলোর গোড়ার পিছনে কোনো বুজুর্গ লোক ছিল। ওই যে তাইফের লোকের কথা ছিল, সে হাজিদেরকে খাওয়াইতো। হাজিদেরকে খাওয়ানোর বুজুর্গের কারণে তারপরে সে মরে যাওয়ার পরে তার মাজার কেন্দ্রিক শিরক শুরু হয়েছে। তাহলে মাজার কেন্দ্রিক শিরক শুরু হওয়াটাই পৃথিবীর শিরকের ইতিহাস। এই জন্য মাজারের এই অস্তিত্ব। কবরকে এরকম করে পাকা করা জায়েজ আছে? কবরে শামিয়ানা টাঙ্গানো জায়েজ আছে? কবরে মোমবাতি জ্বালানো জায়েজ আছে? ফুল দেওয়া জায়েজ আছে? কবরের কাছে গিয়ে এইভাবে কোরআন তেলাওয়াত করা জায়েজ আছে? কিচ্ছু জায়েজ নাই, কিন্তু সবকিছু দিব্যি চলছে। তাহলে কি পরিমাণ শিরক চর্চা হচ্ছে আমাদের জাতির মধ্যে, এখান থেকে আপনারা চিন্তা করতে পারেন। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে আসলে এই মন গড়া কল্প কাহিনী, আন্দাজ অনুমানের ভিত্তিতে তৈরি করা কল্প কাহিনীকে লোকেরা ফলো করে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস, তারা যা অনুসরণ করে এটা তাদের ধারণা, কল্পনা, কল্পকাহিনী, আর কিছু মনের খাহেশ অনুযায়ী কিছু চিন্তা ভাবনা, কিছু আবার সুযোগ সুবিধাও আছে। 2 পাইস ইনকামের ব্যবস্থা আছে। আমাদের দেশে বিভিন্ন হোটেলে আজমিরের ডেকচি পাওয়া যায়, আজমির শরীফের ডেকচি পাইছেন নাকি? ডেক পাওয়া যায় বিভিন্ন জায়গায়, খাজা বাবা ডেকচি পাওয়া যায়, পাইছেন? কিচ্ছু পান না আপনারা।
এই বাংলাদেশে ভর্তি, দেশে তো কম যান, বোঝা গেছে, খোঁজ খবর কম রাখেন। কি পরিমাণ এক একটা শহরের মধ্যে এরকম ডেক বসাই আছে, লাল শালু কাপড় দিয়ে ঢেকে রাখে ওরস উপলক্ষে, যা এই টাকা পয়সা জোগাড় করে মস্তানদের গাঁজা খাওয়ার নেশা, আর বহুত ফ্যামিলি তাদের সহজ ইনকাম এই যারা মাজারে মোতাওয়াল্লিরা আছে করে যাচ্ছে। এগুলো ওমা তাহুয়াল আনফুস, তাদের মনের অনেক খাহেসাত মিটে যায়, দুনিয়ার অনেক কিছু পাওয়া যায়, বিনা পরিশ্রমে বসে কি সুন্দর ব্যবসা চলতেছে, কোনো পুঁজির দরকার নাই। এইরকম মাজার কেন্দ্রিক পুঁজি ব্যবহার না করে মাজার কেন্দ্রিক যে ব্যবসা, আপনি ঢাকা, চিটাগাং, ঢাকা, সিলেট, ঢাকা, নোয়াখালী প্রত্যেকটি জায়গায় যখন যাবেন দেখবেন যে কয়েক বছর পরে নতুন করে এক জায়গায় এই মাজারের অস্তিত্ব আরম্ভ হয়ে গেছে। প্রথমে লাল শালু কাপড় একটা দিয়া, তারপরে আপনার এই বাস থামাইয়া ওখানে কয়েকজন এসে মাইক টাইক নিয়ে ফুকাফুকি শুরু করে দেয়। তারপরে কিছু লোক থাকে যে কিছু পয়সা দিলে, না দিলে তো আমরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব, এরকম ভয় চলে আসে। কিছু 2-4 পয়সা দিলে তারপর যান বেঁচে যাবে, মনে হয় যেন কোনো ওয়ালি আল্লাহ এখানে ট্যাক্স নেওয়ার জন্য বসে আছেন। আর কোথায় ওলি আল্লাহ, কোন কোন জায়গাতে নাম আছে নাবালক শাহ, বালেগই হয় নাই, এত কিছু হয়ে গেছে। এরকম করে এক এক জায়গায় এক এক নাম দিয়ে যা করছে, এগুলোর পিছনে একটা ভণ্ডামি ছাড়া আর কিছু নাই। এই ভণ্ডের পিছনে মানুষ দিন খুঁজতে যায়, এই ভণ্ডের পিছনে বিপদ থেকে উদ্ধার পেতে চায়। এগুলোর পিছনে এক ধরনের মন গড়া উদ্দেশ্য, দুনিয়া কামানো, মানুষকে ধোঁকা দিয়ে ধর্মের নামে ভণ্ডামির এই যে পরিকল্পনা আছে, এগুলো হচ্ছে ওমা তাহুয়াল আনফুস। এগুলো আসলে তোমাদের মন গড়া, মনের কিছু চাহিদা মেটানোর জন্য তোমরা এগুলো করো। ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, অথচ ওদের কাছে তাদের রবের কাছ থেকে হেদায়েত চলে এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী এসে বললেন, এসব কিছু মিথ্যা মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই দাওয়াত নিয়ে আসলেন আল্লাহর কাছ থেকে, কি সুন্দর হেদায়েতের কথা আল্লাহ তাআলা বলে দিলেন। অথচ তারা এই হেদায়েতের কথা শুনে, এত সুন্দর দলিল প্রমাণ ওয়াহির খবর পেয়ে, এত সুন্দর চরিত্রবান লোকের দাওয়াত তারা কবুল করলো না। আমলিল ইনসানি মা তামান্না, এটা তো কবুল করে না। নাকি মানুষ চায় যে তারা যেটা তামান্না করবে এটা তারা পেয়ে যাবে, তামান্না করে। অনেকেই তামান্না করে, শাহজালালের মাজারে গিয়ে চায়, আহারে আমার দামানতার ভিসা হয়ে যাক, আমার একটা ছেলে হয়ে যাক, হাইকোর্টের মাজারে গিয়ে আমার চাকরিটা হয়ে যাক। এই সমস্ত তামান্না করে গিয়ে ওখানে গিয়ে, তামান্না করলেই পাওয়া যাবে? ওদের কাছে তামান্না করে কিছুই পাওয়া যাবে না। ওদের কাছে তামান্না করে আখিরাতে নাজাত পাবে? কিছুই পাবে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমলিল ইনসানি মা তামান্না, এই যে ইনসান গিয়ে এইগুলো তামান্না করে চায়, পেতে চায়, তারা কি পাবে? কখনো তারা পাবে না। বরঞ্চ আল্লাহ তাআলা বলেছেন, লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানি আহলিল কিতাব। তোমরা যা এইভাবে তামান্না করো, আহলে কিতাবের লোকেরা যে তামান্না করে, তোমাদের তামান্না হবে না, তারা আরো তামান্না করে। মা কুল্লু মান জামা আন্নাহু মুহতাদিন ইয়াকুন কামা ক্বাল। অনেক যারা এই বাতিলের অনুসরণ করে, শিরকের অনুসরণ করে, সেও মনে করে আমি তো খুব ভালো কাজ করতেছি, রাইট কাজ করছি, আমি হেদায়েতের উপরে আছি, আমি ঠিক কাজ করছি। তার সঙ্গে তর্ক হলে বুঝেন না আপনি? সেগুলো জানো, কোন ওলি আল্লাহর খেদমত আমি করি, তোমার খবর আছে? তুমি জানো তার পাওয়ার কদ্দুর? সাবধানে কথা কইবা, তার বদদোয়া লাগলে একদম জ্বলে ছারখার হয়ে যাবা, 14 গোষ্ঠী নিপাত হয়ে যাবে। সাবধানে কথা বলবা। তার কি কনফিডেন্স? প্রত্যেকে এরকম তামান্না করে যে সে হেদায়েতের উপরে আছে। ওয়ালা কুল্লু মান ওয়াদ্দা শাইআন ইয়াহসুলু লাহু, এভাবে যা চায় তা পায় না। বরঞ্চ আসল কথা হচ্ছে ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, আসল শুরুতে এবং শেষে যার কাছে পাওয়া যাবে, আগেও যিনি দিয়েছেন পরেও যিনি দেবেন তিনি কে? আল্লাহ। আমি না চাইতে আমাকে কে দিয়েছেন? আল্লাহ। আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান, দুনিয়া দেখার খুব শখ হয়ে গেছে না, আল্লাহ তাআলা দিয়েছেন। আমি চেয়েছি যে আল্লাহ আমারে একটু খুব সম্মানের আসন দেন, আমারে খুব লেখাপড়া করান, আমাকে খুব ডিগ্রি দেন। আমি এগুলা মায়ের পেটে চেয়ে আসছিলাম, আল্লাহ তাআলা কিছুই জানতেন না, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। আমি এমনি সম্পদ চাই, আমার দরকার, আমার স্বামী দরকার, আমার স্ত্রী দরকার, আমার ছেলে দরকার, আমার মেয়ে দরকার। আমরা না চাইলেই তো আল্লাহ তাআলা দেন।
আর চাইলেও তিনিই দেবেন, চাইলেও তার কাছেই চাইতে হবে। কাজে আগে যিনি দিয়েছেন, আগামীতে যিনি দিবেন, এই দুনিয়াতে হোক আর আখেরাতে নাজাত দিবেন। আর দুনিয়াতে দিবেন তোমার দরকার, তোমার অসুখ ভালো করবেন, তোমার প্রয়োজন পূরণ করবেন, তোমার হাজত পূরণ করবেন, এই সমস্ত কিছু দেনেওয়ালাকে আল্লাহ। সেই আল্লাহর কাছেই তোমরা আসো। ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। কত ফেরেশতা আছে এই আকাশ এবং জমিনের মধ্যে, তাদের সুপারিশে তো কোনো কাজে লাগে না যতক্ষণ না আল্লাহ তাআলা পারমিশন না দেন তাদেরকে সুপারিশ করতে। আর যার জন্য দেবেন, তা কার জন্য কবুল করবেন, কতটুকুন কবুল করবেন, এগুলোর ফয়সালা একমাত্র আল্লাহ তাআলাই করে থাকেন। তারা বলল যে ঠিক আছে, আমরা তো বিশ্বাস করি না যে লাত মানাত ওজ্জা সব দেবে, তবে আমরা মনে করি আল্লাহ তাআলাই দেবেন। হিন্দুরা মনে করে ঈশ্বর হলো সর্বশ্রেষ্ঠ মাবুদ, আর অনেক মাবুদ, লক্ষ্মী, কালী, দুর্গা যা আছে এগুলো হলো সেকেন্ডারি মাবুদ, এগুলো আসল দেনেওয়ালা না। তবে একটা সুবিধা হলো এই ছোট ছোট মাবুদগুলা, হ্যাঁ, এগুলো লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এগুলো আল্লাহ তাআলার কাছে আমাদের অ্যাপ্লিকেশন পৌঁছাই দিবে, আমাদের দরখাস্ত আল্লাহর কাছে পৌঁছে দিয়ে আল্লাহর কাছে আদায় করে এনে দেবে। এদের সুপারিশ খুব দরকার আমাদের, এদের কথা আল্লাহ শুনেন। যুক্তি মুসলমানদের ভিতরে এরকম কিছু 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 পাওয়া যায় কিনা? অমুক ওলি আল্লাহ, অমুক মাজার, ওনার উসিলে আল্লাহর কাছ থেকে পাইতে হবে। অমুকে মরে গেলেও আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, কিছু কিছু লোকে দাবি করে। কিয়ামতের দিন উনি বেহেশতে চলে যাবেন যে উনি আপনাকে না নিয়ে যাবেন না, এরকম চিন্তা ভাবনা করা, দাবি করা লোকজন পৃথিবীতে পাওয়া যায়। তো আল্লাহ তাআলা বলে তোমাদেরকে দিয়ে দিবেন আল্লাহর কাছ থেকে সুপারিশ করে। কে দিছে এই খবর তোমাদেরকে? বলো। জিন, শয়তান, মাবুদ আর এই মূর্তি এগুলো নিয়ে দিবে? কে বলছে? আরে আমার যারা ফেরেশতা আছেন, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াত, আমার আসমানে যে সমস্ত ফেরেশতারা আছেন, আমার মালায়েকাতুল মুকাররাবিন যারা আছেন, লা তুগনি শাফাআতুহুম শাইআ, আর তারা সুপারিশ করলেও তো আমি দেব না। ফেরেশতারা সুপারিশ করলেও দেব না, শর্ত আছে, দেই কখন? ইল্লা মিন বাদি আন ইয়াযানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা, আল্লাহ যখন ফেরেশতাদেরকে পারমিশন দেন অমুকের জন্য সুপারিশ করতে, তখন ফেরেশতারা সুপারিশ করে। আল্লাহর পারমিশন ছাড়া সুপারিশ করার অধিকার কারো আছে? কোন আয়াতের মধ্যে এই কথা আছে বলেন? আয়াতুল কুরসির মধ্যে, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর পারমিশন ছাড়া কার ক্ষমতা আছে সুপারিশ করবে? তো কাজেই তোমাদেরকে এই সমস্ত মাবুদগুলো কোনো সুপারিশ করতে পারবে না, এই মিথ্যা ধোকার মধ্যে তোমরা থেকো না। এরপরে আল্লাহ তাআলা কনক্লুড করছেন এই চ্যাপ্টারটা এখানে, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইউসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা ওয়া মা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লায-যন্ন ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। নিশ্চয়ই যারা ঈমান আনে না আখিরাতের প্রতি, যারা আখিরাতকে বিশ্বাস করে না, ইয়াকিন করে না, এই মুশরিকগুলো ফেরেশতাগুলোর একটা মহিলা, ফেরেশতাদেরকে মহিলার উপাধি দিয়েছে। তারা মহিলাদেরকে, ফেরেশতাদেরকে মহিলার কাতারে স্থান দিয়ে বলেছে আল মালাইকাতু বানাতুল্লাহ। এগুলো মিথ্যা কথা। ফেরেশতারা পুরুষও নন, মহিলাও নন। এই লিঙ্গ, জেন্ডার প্রকৃতির ঊর্ধ্বে তারা। জেন্ডার যদি আসে NA নট অ্যাপ্লিকেবল, তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়, এগুলোর ঊর্ধ্বে তারা। আর এই কথাগুলো তারা কেন বলে? আন্দাজে গল্প বানায়। ওমা লাহুম বিহি মিন ইলম, কোনো ইলমের খবর নাই, কোনো সহিহ ইলম তাদের কাছে নাই। কোনো ইলম আছে তাদের কাছে? এই গল্প কাহিনী, আজে বাজে কেসা কাহিনী, তাদের গল্প, তাদের বাপদাদা গল্প বানিয়ে গেছে, ওগুলাকে তারা প্রচার করে, বিশ্বাস করে। ইয়াত্তাবিউনা ইল্লায-যন্ন, আর এভাবে তারা আন্দাজ, অনুমানকে অনুসরণ করে, কোনো ইয়াকিন তাদের কাছে নাই। জন, শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে তারা এই সমস্ত জিনিসকে বিশ্বাস করে, আকীদা বিশ্বাস। ওয়া ইন্নায-যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, আর জন, ধারণা, আন্দাজ, অনুমান,
দিয়ে হক আবিষ্কার করা যায় না। হক বুঝতে হলে, বাতিল চিনতে হলে কি লাগে বলেন? এলেম লাগবে, এলেম। এলেম ছাড়া হক বাতিল বোঝা যায়? হক আর বাতিল এলেম ছাড়া বোঝা যায় না। মুসলমানদের মধ্যে এলেম ছাড়া দিন তালাশ করতে এসে হক ছেড়ে কোন দিকে যায়? বাতিলের দিকে রওনা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সিরাতে পাকের কথা গতকালকে আমরা জুমায় বলছিলাম, তাই না? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি বানিয়েছেন? উসওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ। তিনি কিভাবে চলতেন, কিভাবে খাইতেন, কি করতে বলেছেন, এগুলো কি জানা এবং মানা জীবনের প্রত্যেকটি দিন। এটা হলো এলেমের কথা। আর যেখানে এলেম নাই, যে 12ই রবিউল আউয়াল ওনার জন্ম দিবসে একটা ঈদে মিলাদুন নবী বানাই ফেল। তিনি আমাদেরকে কয়টা ঈদ দিয়ে গেছেন বলেন? কয়টা ঈদ দিয়েছেন আবার বলেন? 2টা ঈদ। তিনি নিজে হাদিসে বলছেন কিনা 2টা ঈদের কথা? তিনি বলছেন তোমাদেরকে আল্লাহ তাআলা মদিনার জাহিলি ঈদের পরিবর্তে 2টা ঈদ দিয়ে গেছেন, ঈদুল ফিতর আর একটা কি ঈদুল আদহা। আর এখন 3 নম্বর হয়ে গেছে ঈদে মিলাদুন নবী। এখন কেউ কেউ বলবে আচ্ছা উনি দেন নাই, উনি খুব হাম্বল ছিলেন, আমরা একটু সম্মান করে ওনাকে দেই, অসুবিধা কি? তো উনি হাম্বল থেকে উনি নিজেকে খুব ছোট মনে করে নিজের কিছু চান না, আমরা কিছু দেওয়া দরকার। আমার মনে পড়ে আমি যখন মালয়েশিয়া ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি, তখন একবার ইউনিভার্সিটির টিচারদের একটা আমরা দিনই মাহফিলে বসে আলোচনা করছিলাম একটা মসজিদে। এখন এক লোক হাউমাউ করে কান্না শুরু করে দিল আমার আলোচনার পরে। বলে, প্রশ্ন করতে উঠে কাঁদলো যে সব মানুষ আল্লাহর ইবাদত করে, আল্লাহ রাসূলের জন্য কেউ কিছু করে না, এই বই হাউমাউ করে কান্না শুরু করে দিল। তো আল্লাহর ইবাদত করে তে আল্লাহর রাসূল কি নাখুশ হয়ে গেছেন? আমার কেউ কেন মনে করে না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর ইবাদত করলে তো এইটার জন্যই তো আল্লাহ নবী এত কষ্ট করলেন, আমাদেরকে আল্লাহর ইবাদত করানোর জন্য। আর আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহ নবীকে ছাড়বে কেমনে বলেন? আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহ নবীর ছাড়ার সুযোগ আছে? কারণ বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযান দিলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলতে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আর তাহিয়াত পড়তে গেলে দরুদ শরীফ পড়া লাগবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। কাজে মুসলমান ইবাদত করতে গেলেই তো আল্লাহ নবীর প্রতি সালাত এবং সালাম সমস্ত চলেই আসতেছে। এবং এই সালাত এবং সালামের কি সুন্দর তরিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন কিভাবে পড়তে হবে। তার জন্যে একদিন পালন করতে হবে এবং নাম দিতে হবে ঈদে মিলাদুন নবী। এই ঈদ নামটা তিনি ওনার সুন্নতের সঙ্গে 3 নম্বর ঈদ যোগ করা হয়ে গেছে। আমাদের রাইট আছে শরীয়তের মধ্যে কিছু যোগ করার, রাইট আছে কিছু কমাই দেওয়ার। কোনটা রাইট আছে বলেন? কোনোটারই রাইট নাই। শরীয়তের অল্প একটু বাড়ানোরও রাইট নাই, অল্প একটু কমানোরও রাইট নাই। বলে একটু কমাইলে হয়তো অসুবিধা, বাড়াইলে অসুবিধা কি? কি কম? যুক্তিটা ভালো না? ভালো না। দলিল কি? আমার আল্লাহ তাআলা কি বলেছেন? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে কি করে দিয়েছি? কমপ্লিট করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। সামান্য এতটুকুন কাজও দিনের মধ্যে, কনসেপ্টের মধ্যে ঢুকানো যাবে না। যে ঢুকাবে, হ্যাঁ, তাহলে সেটা জিয়াদা করবে, কমাবে বা বাড়াবে, হ্যাঁ, তাহলে ফাহুয়া রাদ, সেটা আল্লাহ তাআলা মারদুদ করে ফেলবেন, রিজেক্ট করবেন, প্রত্যাখ্যান করবেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা ফি আমরিনা শাই ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করে, এমন কোন আমল আবিষ্কার করে যেটা আমি করি নাই, আমি শিখাই নাই, আমার দিনের মধ্যে নাই, এরকম কেউ জোগাড় করে কোন কনসেপ্ট আবিষ্কার করে, ফাহুয়া রাদ, আল্লাহ কোনোদিন সেটা কবুল করবেন না। তো কাজেই একদিন আল্লাহ নবীকে ইয়া নবী সালাম আলাইকা গরম গরম জিলাপি বেশি করে খাই, এইরকম কোন ফর্মুলা আমাদের সমাজে যেটা প্রচলিত আছে। সাহাবীরা যদি 12ই রবিউল আউয়াল এরকম পালন করা লাগতো, সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বুঝতেন না। আমি আপনি বেশি বুঝে ফেলেছি। এত সাহাবীরা কি পরিমাণ মহব্বত করেছেন বলেন ওনাকে। এই যুক্তিগুলো কেন চিন্তা করি না আমরা? কেন ইলমের কথা চিন্তা করি না? ওনারা ওনাকে কি পরিমাণ আমাদের থেকে আমরা কদ্দুর মহব্বত করি ওনাকে বলেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম করতে। একটা এক্সাম্পল দেই। তালহা রাদিয়াল্লাহু আনহু, কালকে রাত্রে আমার বাচ্চাদেরকে নিয়ে সাহাবীদের এই গল্প শোনাচ্ছিলাম।
তালহা রাদিয়াল্লাহু আনহু মদিনার একটু বাইরে বসবাস করতেন, শহরের একটু বাইরে, আশেপাশে ইহুদি বসতির মাঝখানে তিনি বসবাস করতেন। উনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ সাহাবী তালহাকে দেখতে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দেখতে গিয়ে তিনি টের পাইলেন যে ওনার চেহারার মধ্যে ফুটে উঠেছে ওনার মৃত্যু অতি কাছাকাছি এসে গেছে। ফ্যামিলিকে বললেন যে আমার মনে হচ্ছে তালহার সময় বেশি বাকি নাই, তালহার যদি কিছু ঘটে যায় আমাকে একটু খবর দিও, আমি তার জন্য জানাজায় শরীক হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে চলে আসলেন। এই কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে ওনার মৃত্যু সাকারাত চলে এসেছে। সাহাবী তালহা টের পেলেন। তিনি তার পরিবারকে বললেন, আমার যদি মৃত্যু হয়ে যায় সুন্নত হলো দেরি না করে আমাকে তোমরা সঙ্গে সঙ্গে কবর দিবা, রাত্রেই কবর দিয়ে ফেলবা। উনি সন্ধ্যাবেলা ভিজিট করতে গেছিলেন বিকালের দিকে, বললেন যে আজকে রাত্রে আমাকে কবর দিয়ে ফেলবা, আর আল্লাহর নবীকে খবর দিবা না। ও এই দুর্ভাগ্য কেন? উনি তো খুশি হওয়ার কথা, আল্লাহ নবী আসবেন, তিনি আসতে চাইছেন, ওনাকে খবর দিও না। কারণ হলো রাত্রের বেলায় উনি আমাকে কবর দিতে চলে আসবেন, কিন্তু আশেপাশে ইহুদিরা আছে, আমি ওনার নিরাপত্তার ব্যাপারে আমি শঙ্কিত, তারা সুযোগ পেলে ওনাকে অ্যাটাক করে ফেলবে, খবরদার ওনাকে খবর দিও না, আমাকে কবর দিয়ে ফেলো। সুবহানাল্লাহ, মহব্বত থেকে এই কথা বলেছেন। পরিবার তাই করলো, ওনাকে কবর দিয়ে ফেললো। সকালবেলায় ফজরের পরে যখন খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, তিনি দৌড়ে আসলেন, সাহাবীর কথাকে শুনলেন যে কেন আমাকে খবর না দিয়ে কবর দিলা, বলে যে সাহাবী এভাবে চাইছিলেন। তিনি এই কথা শুনে তো স্বাভাবিকভাবে তৃপ্ত হয়ে গেলেন যে সাহাবী আমাকে এত মহব্বত করে, আমার জন্য তার এত কনসার্ন, আমার জীবন নিরাপত্তার ব্যাপারে সে এত কনসার্ন। তখন তিনি কবর জিয়ারত করতে আসলেন বেশ কিছু সাহাবীকে নিয়ে, এবং এই দোয়া করলেন যে আল্লাহ, আপনি তালহাকে এমনভাবে সাক্ষাৎ করেন, আপনি তার প্রতি খুশি, তালহাও আপনার প্রতি খুশি। সুবহানাল্লাহ। এই মহব্বত সম্পর্কে যে সাহাবীর, ওই সাহাবীদের আমলে থেকে বাড়াইয়া একটু যোগ করার চিন্তা আপনাদের কার কার মাথায় আছে আমার এখন? সাহাবীরা যেভাবে মহব্বত করতেন আল্লাহর ওয়াস্তে, ওইরকম মহব্বত করা আমরা শিখি। কি মহব্বত করেছিলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে আল্লাহর নবী, আল্লাহকে, আল্লাহর নবীকে, আল্লাহর দ্বীনকে মহব্বত করার লক্ষণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পদে পদে প্রত্যেক দিন রাত 24 ঘন্টা বছরে 365 দিন আমল করা। একদিনের জন্য একটা অনুষ্ঠানের ভিতরে সীমাবদ্ধ রেখে এই নকল মহাব্বত সাহাবায়ে কেরাম তাবিঈন কোনো দিন চিনেন নাই। কথাটা কি পরিষ্কার হয়েছে? এই এলেমকে ছড়িয়ে দিতে হবে। এই এলেম বাদ দিলে কি হয়ে যায়? ধারণা, আন্দাজ, অনুমানের ভিত্তিতে আবিষ্কার করে দিনের ফাংশন। আর এর পিছনে কি পরিমাণ মেহনত করে লোকেরা, এর পিছনে কি পরিমাণ হালুয়া মিষ্টি তারপরে জিলাপি বিতরণ করে, আবার এই হালুয়া মিষ্টি এগুলা নিয়ে আবার মারামারিও হয়। এই সমস্ত ফিতনা ফাসাদ জোগাড় করে। সব কিছুর ভিত্তি হচ্ছে জন, সব কিছুর ভিত্তি হচ্ছে ধারণা। এই ধারণা এলেম নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? এলেম শিখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে অনুসরণ করব? আমরা কি আসলে ওনাকে অনুসরণ করি? গত সপ্তাহে যে এক্সাম্পল দিয়েছিলাম, যে এক সাহাবী দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার কলার উপরে একটা বোতাম ছিল, বোতামটা একদিন খোলা পাইলেন, সবসময় উনি ঢাকাই রাখতেন। তো ওইটা খোলা দেখে বেশ কয়েকজন সাহাবী বোতাম খুলে ফেললেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোটিস করলেন যে সবাই বোতাম খুলতেছে। তো ঠিক আছে, তোমরা বোতাম খুললা কেন? বলে যে আপনারটা খোলা আছে এই জন্য। তিনি কোনো কারণ দিলেন, হয় বোতামটা কাজ করতেছে না বা কোনো ব্যাপার ঘটেছে এই জন্য লাগান নাই। আসলে তিনি বোতামটা লাগান নর্মালি। এই যে সাহাবীদের স্পিরিটটা কি শিখলেন এখানে? তিনি যা করেন, যেভাবে করেন সেভাবে ওনারা করবেন, জীবনকে গড়বেন, প্রত্যেকটি আমল করবেন, কোনোটাই ছাড়বেন না। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, এলেমের মাধ্যমে হাসিল করতে হবে। আমি কমপক্ষে 2টা কিতাবের কথা বলি, এই 2টা কিতাব আপনারা মনোযোগ দিয়ে পড়েন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে, যেগুলো আমরা ফলো করার কথা, আমরা শিখতে পাবো। আপনারা মনোযোগ দিয়ে পড়লে অনেক সুন্নত আবিষ্কার করে ফেলবেন, এবং ওনার সঙ্গে আমাদের মহব্বত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওনার সঙ্গে আমাদের মহব্বত তৈরি হয়ে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ফেলবেন। এইটা হলো আসল মহব্বত। 2টা কিতাব ওনার জীবনী পড়ার জন্য, বোঝার জন্য। আর রাহিকুল মাখতুম বাংলা তরজমায় পাওয়া যায়, ইংলিশে সিল্ড নেকটা,
আর ওনার হাদিসের বিভিন্ন আদবগুলো শেখার জন্য রিয়াদুস সালেহিন, এই দুটো গ্রন্থ আপনারা পড়েন। রিয়াদুস সালেহিন হাদিসের কম্পাইলেশন একেবারে আগা থেকে মাথা পর্যন্ত পড়তে থাকেন, শেষ করেন, তাহলে আপনি অনেক সুন্নত তরিকা আদব শিখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর সব কিছু যেন আমরা যেন ওনাকে কপি করতে পারি, এইভাবেই আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা শেষ করতেছি আর এক লাইন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নায যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, এইভাবে আন্দাজ অনুমান করে হক কিছু পাওয়া যায় না। হক পাইতে হলে কি লাগবে বলেন? ইলম লাগবে। হক পাইতে হলে ইলম লাগবে। এই ইলমের জন্য বই পড়তে হবে, ইলমের জন্য এই তাফসীর শুনতে হবে, ইলমের জন্য দার্সে বসতে হবে, ইলমের জন্য এই ইলমের সিডি, ক্যাসেট, তারপরে ভিডিও পাওয়া যায়। এই যে বুকশপে আমাদের এখানে আমাদের ভাইরা দোকানে বসে আছেন, এগুলো শুনান। আমাদের যে সমস্ত দেশে যখন যাই একটা করে দুইটা করে কপি নিয়ে যাই, সবাইকে বিতরণ করি। যারা শিরকে ডুবে আছে মাজারের মধ্যে গিয়ে তারা আল্লাহর কাছে না চেয়ে মাজারের কাছে চায়, তাদেরকে শিরক থেকে উদ্ধার করার দরকার আছে না নাই? এই কাজটা আমরা করি, তাহলে ইনশাআল্লাহ ইলম প্রচার হবে এবং লোকেরা আসল হক চিনবে। তা না হলে হক মিস করে বাতিলের দিকে রওনা হয়ে যাবে। ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়া লাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া। তাহলে এখন এত সুন্দর ইলমের কথা বলার পরে, এই ইলমের বয়ান করার পরে, হে নবী, যারা আপনার থেকে, আমার কাছে আসা থেকে, আমার কোরআনকে গ্রহণ করা থেকে, আমার ওহীকে গ্রহণ করতে চায় না, এদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেন, বিমুখ হয়ে যান। এদের আপনি আর এত তাওয়াজ করার দরকার নাই, দাওয়াত দিয়ে ডিউটি শেষ করেন। ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়ার মজা ছাড়া আর কিছু চায় না। দুনিয়ার আকর্ষণ, দুনিয়ার লিডারশিপ, দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার পজিশন, দুনিয়ার ক্ষমতা তাদেরকে অন্ধ করে ফেলেছে। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমা দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা। আসলে এখানেই তাদের ইলম শেষ। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, তাদের ইলমের পুঁজি এখানেই শেষ। অর্থাৎ তারা ইলমের চর্চা করে না, কল্প কাহিনী। এই সমস্ত মাজারওয়ালাদের কাছে ইলমের কোনো কাজ কারবার নাই, কল্প কাহিনী, এ সমস্ত অন্ধবিশ্বাস, এ সমস্ত লৌকিক অলৌকিক কথাবার্তা যেগুলোর কোনো ভিত্তি নাই, এই সমস্ত কল্প কাহিনী নিয়ে তারা আছে। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা। আপনার রব ভালো করেই জানেন যে কারা আল্লাহর এই রাস্তা থেকে দূরে সরে গেছে, অথবা দাবি করে তারা খুব হেদায়েতের উপরে আছে, তারা খুব হকের উপরে আছে। যারা হক আছে তাদেরকে তারা বাতিল বলে ফতোয়া দেয়। তিনি ভালো করেই জানেন কারা গোমরাহ, তিনি ভালো করেই জানেন কারা হেদায়েতের উপরে আছে। আমার আল্লাহর কাছে ফয়সালা ভেরি ক্লিয়ার। তাহলে এই কথা আল্লাহ বললেন কেন? দুনিয়ার মধ্যে হক পন্থীদের অবস্থা এমন যে বাতিল পন্থীদের মেজরিটি থাকে সবসময়। কথা কি ঠিক কিনা বলেন? মেজরিটি কোন দিকে, হকের দিকে না বাতিলের দিকে? বাতিলের দিকে বেশি। ইসলামের পক্ষে বেশি না ইসলামের বিপক্ষে বেশি? ইসলামের বিপক্ষে বেশি। তো এটা যে পরিস্থিতি পৃথিবীতে আসবে এবং থাকবে, সেগুলোর ব্যাপারে তারা যখন মেজরিটি লোক একদিকে বলে, পত্র পত্রিকা মিডিয়া সারা দিন যখন বাতিলের গুণ গায়, হক আলাদের দুর্নাম করে, বদনাম করে, তখন মনের মধ্যে যে দুঃখ লাগে, এটার মোকাবিলা আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। তোমার আল্লাহ ঠিক জানা আছে কারা বিভ্রান্ত, তোমার আল্লাহ ঠিক জানা আছে কারা হকের উপরে আছে। কাজেই তুমি যদি হকের উপরে থাকো, তোমাকে বেশি লোক সাপোর্ট না করলে তুমি মন খারাপ করো না, তুমি আলহামদুলিল্লাহ বলো যে তুমি হকের উপরে আছো। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সে আল্লাহ শুকর যিনি আমাদেরকে এই হেদায়েতের হকের উপরে হেদায়েত দিলেন। তিনি হেদায়েত না দিলে আমরাও তো বাতিলের দিকে চলে যেতাম, তাই না? চিন্তা করেন যে আপনি বাতিল এর অনুসারী হয়ে যেতেন, আল্লাহ আপনাকে সেখান থেকে উদ্ধার করে তাওহীদে নিয়ে এসেছে, আপনিও শিরক করতে পারতেন। আপনি বাতিলের থেকে উঠিয়ে এনে আল্লাহ আপনাকে হক বোঝার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ শুকর আদায় করতে হবে, মন খারাপ করার দরকার নেই। আর সাধ্য অনুযায়ী মানুষকে ইসলাহ করার জন্য, তাদের কাছে দ্বীনের এই সহিহ ইলম পৌঁছে দেওয়ার জন্য জান প্রাণ দিয়ে প্রত্যেকেরই চেষ্টা করা দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে। তার আগে এই যে ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ইসলামের বিরুদ্ধে দুশমনি করে, তাদের মতলবটা কি? দুনিয়া, দুনিয়া, টাকা পয়সা,
দুনিয়ার গদি, দুনিয়ার অথরিটির লোভ, দুনিয়ার পজিশনের লোভ, এগুলো তারা চায়, টাকা পয়সা তারা চায়, আখিরাত তারা চিন্তা করতে চায় না। তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলছিলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আদ-দুনিয়া দারু মান দারা লাহু মান লা দারা লাহু ওয়া মালুন মান লা মালা লাহু ওয়া লাহা ইয়াজমাউ মান লা আকলা লাহু। তিনি বললেন যে দুনিয়া ওই লোকের জন্য যার আসল ঘর নাই, সেই দুনিয়াকে তার আসল ঘর বানিয়ে নিয়েছে। যার আসল মাল চায় না আখিরাতের নিয়ামত আল্লাহর কাছে, সেই দুনিয়ার মালকেই একমাত্র মাল মনে করে ফেলেছে। যার আকল নাই, এই দুটার পিছনে সে ছুটেছে, দুনিয়ার ঘর, দুনিয়ার মাল, এটার পিছনে, দুনিয়ার পজিশনের পিছনে যে পড়েছে, তার আসলে আকলকে ব্যবহার করে নাই। এই জন্য তিনি বলেছেন অন্য হাদিসে, তাইসা আব্দুদ দিনারে ওয়া দিরহাম, দুনিয়ার দিনার দিরহাম, টাকা পয়সা, পাউন্ড ডলারের যে পূজা করে, সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, সেই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে পানা চাইলেন যে আল্লাহ, দুনিয়া যেন আমার মেইন টার্গেট না হয়, আমার জীবনের প্রধান উদ্দেশ্য, এইম অফ মাই লাইফ যেন দুনিয়া না হয়। আমার জীবনের সবচেয়ে বড় এইম হলো আপনার সন্তুষ্টি আর জান্নাত। দুনিয়ার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা আপনার সন্তুষ্টি অর্জন করা আর জান্নাতে যাওয়া। আর সবচেয়ে বড় দরখাস্ত হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আর আপনার গোস্বা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা। তিনি দোয়া শিখিয়েছেন, দোয়ার মধ্যে অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা কথা তিনি অ্যাড করেছেন, আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা। দোয়াটা আছে না? হ্যাঁ, যে আল্লাহ, দুনিয়া যেন আমার সারা দিন রাত চিন্তা কল্পনার সব কিছু যেন দুনিয়া না হয়ে দাঁড়ায়। দুনিয়ার পিছনে যে আখিরাত আছে, ওইটা যেন চাপা না পড়ে যায়। আসলে তো চাপা পড়ে যায়, তাই না? সকালে যখন ঘুম থেকে উঠি, রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত মাথার মধ্যে কি ঘুরে সারাদিন বলেন দেখি? এই দুনিয়া ছাড়া আখিরাতে একদম চাপা পড়ে থাকে, চাপা পড়ে থাকে, মনেই হতে চায় না। আর ওলা মাবলাগা ইলমিনা, আর আমার জ্ঞান যেন শুধু দুনিয়া কেন্দ্রিকই না হয়ে থাকে। আজকে ডলারের দাম কত, ওইটা খবর না নিলে তো নাস্তাও করা যায় না। পাউন্ডের রেট কত, তাই না? এইটার খবর খুব নেই। কিন্তু আজকে একটা হাদিস কোনটা শিখবো নতুন করে, কোন একটা কিতাব পড়বো, কোরআন শরীফ কত তেলাওয়াত করব, এই পরিকল্পনা কম থাকে। তো দুনিয়াই যেন আমার চিন্তা এবং এলেমের শেষ বিন্দু না হয়ে যায়। ওয়ালা মাবলাগা ইলমিনা, আমার এলেম যেন দুনিয়ার ভিতরে সীমাবদ্ধ না হয়ে থাকে। আল্লাহ আমাকে আখিরাতের এলেম, আমাকে আখিরাতের চিন্তা, আখিরাতের কি হবে সেই ওয়ারি দিয়ে আমাকে ওয়ারিড করে দাও। কেউ যদি আখিরাতের ব্যাপারে চিন্তাগ্রস্ত হয়ে যায়, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আখিরাতের ব্যাপারে দুশ্চিন্তা, এটা খুব ভালো লক্ষণ। আল্লাহর রহমতের আশা করবে ঠিকই, কিন্তু হায় রে, কবর আযাবের চিন্তা হয়ে কান্নাকাটি করে, জাহান্নামের আগুনের কথা চিন্তা করে কান্নাকাটি করে। এই যে চিন্তা পেরেশানি, এই পেরেশানিটা ভালো না খারাপ? এটা ভালো, এটা থাকা দরকার, এটা থাকা দরকার। আল্লাহ তাআলার কাছে ওই পেরেশানি তিনি চাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দুনিয়ার পেরেশানি দিয়ে আল্লাহ শুধু আমাকে ব্যস্ত রেখেন না, আমাকে একটু আখিরাতের পেরেশানি দিয়েন। আর আমার এলেমের মধ্যে শুধু দুনিয়ার উন্নতি কেমনি হবে এই এলেম না থেকে যেন আমার কিছু আখিরাতে কিভাবে নাজাত পাবো সেই এলেমটা ঢুকে, আল্লাহ সেই এলেম আপনি আমাকে দিয়েন। আমরা আজকে আমাদের তাফসিরের এখানে সমাপ্তিতে আসলাম। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ 31 নম্বর আয়াত থেকে আমাদের তাফসির শুরু হবে বিইজনিল্লাহ। আমরা এই ইনশাআল্লাহ দোয়া করে ফেলবো, বেশিক্ষণ বাকি নেই আজানের, অল্প কয়েকটি প্রশ্ন নেব। শহীদ মিনার আরেক শিরক দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। আগে শিরক আছে কুসংস্কার ইবাদতের নামে, আর এখন রাজনীতির নামে শিরক। আর শহীদ মিনারের মধ্যে এমন একটা রাজনীতি সেন্সিটিভ আছে, এটা নিয়ে কথা বললে তো মানে এটা বড় বিরাট রাজনীতি ব্যাপার স্যাপার আছে। সেটা দিয়ে যেভাবে আক্রমণ করবে, এই ভয়ে আলেম ওলামারা বেশি মুখটুক খোলেন না বোধ হয়। আগে কিছু খুললে এখন একটুখানি বেশি সতর্ক হয়ে গেছে। তো এই শহীদ মিনারের মধ্যে, শহীদ মিনারের বেদি নাম দিয়েছে, ঠিক কিনা? বেদি, এটা কোন ধর্ম থেকে বেদি আসছে? হিন্দু ধর্ম থেকে। খালি পায়ে সেখানে যাওয়া, এই যে সম্মান করা খালি পায়ে, এই সম্মানের সঙ্গে ইবাদত যোগ হয়ে যায়। মাথা নিচু হওয়া সেখানে, এটা নাম ইবাদত। পুষ্প অর্পণ করা, ফুল দেওয়া,
এটা সম্মান, এটা ইবাদত। এই যে রাজনীতির একটা অস্ত্র ব্যবহার করে অতি চালাকির সাথে ইসলামের যারা দুশমন তারা এই ফর্মুলা আবিষ্কার করেছে যে আমাদের যারা মৃত্যুবরণ করেছে ভাষার জন্য বা বিভিন্ন ইস্যুতে, জাতির জন্য তারা যে পজিটিভ কাজ করেছে আল্লাহ তাআলা তার বিনিময়ে, এবং তাদের যে তারা মৃত্যুবরণ করেছেন এরকম মৃত্যু, এটা মাজলুমের কারণে আখিরাতে আল্লাহ তাআলার কাছে তাদের নাজাত পাওয়ার প্রচুর সম্ভাবনা আছে, এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দিয়ে দিন। এই দোয়ার বাইরে তাদের জন্য এইরকম সম্মানের যে ফর্মুলা আছে, এই ফর্মুলা ইসলামী আকীদার মধ্যে অ্যালাউড না। এটা আমার পছন্দ লাগবে না না লাগবে এইটার অনুযায়ী তো ফয়সালা হবে না। ফয়সালা এটা করবে কে করে দিবেন আমাদের জন্য? আল্লাহ তাআলা। আল্লাহর শরীয়তে মাথা নত করা কার জন্য জায়েজ আছে? আল্লাহর জন্য। আপনার মা বাবার সামনে মাথা নত করা জায়েজ আছে? নাই। ওস্তাদের সামনে জায়েজ আছে? নাই। কারো সামনে জায়েজ নাই। যিনি শহীদ হয়ে গেছেন তার সামনেও, তার জন্যও জায়েজ নাই। কার জন্য মাথা নত হবে? আল্লাহর জন্য। আর যাদের ধর্ম নাই, যাদের দিন নাই, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য, তারা এগুলো অনেক কিছু করতে পারে, তাদের ব্যাপারে তো আমাদের করার কিছু নাই। কিন্তু যে নিজেকে মুসলিম মনে করে তার জন্য কি এগুলো করা ঠিক হবে? সে যদি ইসলামকে ছেড়ে দেয় তাহলে সে বলুক আমি ইসলাম মানি না, কিন্তু সে নিজেকে মুসলিম মনে করবে, এগুলো করার আল্লাহ তাকে কোনো অধিকার দেননি। এগুলো শিরক হয়ে যাবে। অনেক কিছুই এর ভিতরে শিরক ঢুকে গেছে। রাজনীতির নামে অনেক শিরক চলে এসেছে আমাদের দেশে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতিকে তাওহীদ বুঝার জন্য তৌফিক দান করুন, আমিন। জি, যারা অরিজিনাল শহীদ হয়, যারা দ্বীনের জন্য জিহাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কে শহীদ হয়, তিনি বললেন মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। যে ব্যক্তি শহীদ করে আল্লাহর দ্বীনের পতাকাকে বুলন্দ করার জন্য, সে আসল শাহাদাতের মর্যাদা অর্জন করেন। তবে হুকমি শহীদ হয় মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। নিজের পরিবার পরিজন, নিজের সম্পদ এগুলাকে ডাকাত আক্রমণ করতে আসছে, হ্যাঁ, নিজের ইজ্জত আবরুর উপর আক্রমণ করতেছে, সেখানে প্রতিরোধ করতে গিয়ে যদি মারা যায় সেও শহীদের মর্যাদা পায়। তবে এটা সেকেন্ডারি শহীদ, এটা ওই শহীদ না যেটা দ্বীনের জন্য করতে গিয়ে হয়। তো এই শাহাদাত হতে পারে, কিন্তু তার উপরে আবার নিয়ত লাগবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন। এই আমার জীবন যদি চলে যায় সেক্ষেত্রে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করব, বাহবা কুরআনের জন্য যদি শুধু থাকে তাহলে কিন্তু শহীদ হতে পারবে না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমলের পিছনে সুন্দর একটা নিয়ত লাগবে। এবার যে আমার পরিবার পরিজনের, আমার জাতির জন্য আমি নিজে কষ্ট করে তাদেরকে জুলুম থেকে রক্ষা করতে আমি যদি দেওয়া লাগে আল্লাহর রাস্তায়, আমি দিতে রাজি আছি, এরকম নিয়ত করলে আলহামদুলিল্লাহ তিনিও শহীদ হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা'আহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। اللهم أنزل علينا رحمتك ولا تجعلنا من القانطين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك، ومن طاعتك ما تبلغنا به جنتك، ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا. اللهم متعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا، واجعله الوارث منا، واجعل ثأرنا على من ظلمنا، وانصرنا على من عادانا، ولا تجعل مصيبتنا في ديننا، ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا، ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا يا أرحم الراحمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك اللهم وبحمدك.